গর্বিত যে মাননীয় ইলেকশন কমিশন, তাকে আমি শুভেচ্ছা জানিয়ে, অন্তরের প্রণাম জানিয়ে, ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে, শুভ নববর্ষের শুভকামনা জানিয়ে বলবো থ্যাংক ইউ ভেরি মাচ। ইউ গেভ আস আলটিমেটাম, উই আর সো হ্যাপি, উই আর প্রাউড অফ দ্যাট। কেউ গর্বিত হয় আমরা? তৃণমূল কংগ্রেসকে বুঝেছে যে লড়াই করতে এরা ছাড়ে না, এরা মরবে তবুও জীবন দিয়ে লড়াই করবে মানুষের জন্য। এ লোক जिंदगी चला जाएगा तब भी खून भी देना पड़ेगा, वो रेडी है, लेकिन लोगों को पास से नहीं जाएगा। যখন আপনাদের ভোট কেটে দিয়েছিল তৃণমূল কংগ্রেস রাস্তায় ছিল, ক্যাম্প করেছিল, ভোটার লিস্টের নাম তুলেছিল, কই আমরা তো দেখিনি। কে হিন্দু নাকি মুসলমান, কে রাজস্থান থেকে এখানে থাকে, এখানে বাইরে থেকে যারা থাকে, সে রাজস্থানী হোক, বিহারি হোক, গুজরাটি হোক, ইউপি হোক, পাঞ্জাবি হোক, আরে আমরা মনে করি বাংলায় যারা থাকেন তারাই বাংলার নাগরিক। আমরা এটা মনে রাখবেন, এই সব লিবারেল চিন্তাভাবনা আমাদের আছে। বাংলার লোকেরা উত্তরপ্রদেশে গেলে আপনারা অত্যাচার করেন, রাজস্থানে গেলে অত্যাচার করেন, মধ্যপ্রদেশে গেলে অত্যাচার করেন। বাংলা ভাষায় কথা বললে আপনারা হোটেল পর্যন্ত দিচ্ছেন না, এখন মাছ মাংস ডিম সব বন্ধ। আজকে আমোদি প্রমোদি বাবু বলেছেন আমরা নাকি মাছ উৎপাদন করি না। বিহার এত মাছ উৎপাদন করে যে সে বাইরে পাঠিয়ে দেয়। আমি বলি বিহার তো মাছ খাই না, আপনি তো খেতে দেন না, আপনারা তো সব দোকান বন্ধ করে দিয়েছেন। বিহারে, রাজস্থানে, উত্তরপ্রদেশে, মধ্যপ্রদেশে তো রপ্তানি করবে না তো কি করবে? সে কি পচাবে ঘরে বসে বসে? জিনিসের দাম নেই। শুনুন, কে কি খাবে তার নিজের ব্যাপার। कौन क्या खाएगा, कौन क्या पढ़ेगा। मेरे को सब खाना पसंद है, मेरे को सब भाषा पसंद है, मैं सब पसंद करती हूँ। अगर हम पूछे महावीर जी का जन्मदिन पे हम छुट्टी देता है, देते हैं। हम जय जिनेन्द्र बोलते हैं तो बोलते हैं। बुद्ध धर्म আমরা ছুটি দিই, বুদ্ধং শরণং গচ্ছামি। দুর্গা পুজো কথাই নেই, ওটা তো আমাদের জাতীয় উৎসব। ঈদে ছুটি দিই, বড়দিনে ছুটি দিই, পঞ্চানন বর্মার জন্মদিনে ছুটি দিই, মতুয়া ঠাকুরের জন্মদিনে ছুটি দিই, এমনকি হুল দিবস, সাদ্রি, ওদের যে সমস্ত ধর্ম আছে আদিবাসীদের, সেগুলোও আমরা ছুটি দিই। আমরা মনে করি সবাই মিলে থাকার নাম ধর্ম। এটা আমরা শিখেছিলাম রাম ও কৃষ্ণ পরমহংসদেবের কাছ থেকে, সর্বধর্ম সমন্বয়। আপনারা কি জানেন कि आप लोग को पता है सब दिल्ली से लोग आके बेलूर मठ में जाते हैं। मैं उसको कहेंगे एक बात, मेरे को चैलेंज है, मैं देख के आके तब बताती हूँ। एक दिन मैंने बेलूर मठ गया, बहुत दिन पहले, मैं देखा उधर में एक दरगाह है। मैंने पूछा साधु संत जी के, जी आप क्यों हिंदू है तो मुस्लिम का दरगाह क्यों रखा? तो उन्होंने कहा ये बहुत दिन से है, ठाकुर राम और कृष्ण परमहंसदेव का टाइम से है, स्वामी विवेकानंद जी का टाइम से है, हम इसको कैसे टकराएगा, हम कैसे हटाएगा, हम तो सबको मान के चलते हैं। সেদিন আমার মনে হলো এদের কাছ থেকে শিক্ষা নেব না তো কাদের কাছ থেকে শিক্ষা নেব। এরা বলে নজরুল ইসলাম নাকি সাম্প্রদায়িক। কেমন সাম্প্রদায়িক? जिन्होंने बहुत सारे श्यामा संगीत गाया है, एक मुस्लिम होने का नाते भी आजादी के आंदोलन में सबसे बढ़िया गाना गाया था, श्यामा संगीत भी गाया था माँ काली का। बहुत बहुत নজরুলের গান মনে আছে? অঞ্জলি লহ মোর সঙ্গীতে, অথবা নয়ন ভরা জল,
অথবা কারালয় লৌহ কপট, অথবা দুর্গমগিরি কান্তার মরুদুস্তর পারাবার, লঙ্ঘিত হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। স্বাধীনতা আন্দোলনের গান। একদিকে রবীন্দ্রনাথ ঠাকুর লিখলেন বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পূর্ণ হোক হে ভগবান। আর একদিকে নজরুল লিখলেন শিকল পড়া ছল মোদের এই শিকল পড়া ছল, এই শিকল পড়েই শিকল তোদের করব রে বিকল। ভুলে গেলেন দ্বিজেন্দ্রলাল রায়ের গান ধনধান্যে পুষ্পে ভরা, রজনীকান্তের গান, অতুল প্রসাদের গান। আমরা তো সবার গানকেই সম্মান করি। ছট পুজোয় তো আমি নিজে উপোস করি, ঘাটে ঘাটে পরিষ্কার করে দিই, 2 दिन ছুটি দিই, 2 दिन का छुट्टी भी देता है। তাও বলবেন আমরা হিন্দু ধার্মিক লোক নই, ওরা বক ধার্মিক, আমরা আসল ধর্ম করি। তার কারণ আমাদের ধর্ম মানে ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার। আমি ধোকলা খাই, আমি কখনো সুযোগ পেলে আমি ধোসাও খাই, লিট্টিও খাই, সব খাদ্যকেই পছন্দ করি। কিন্তু তোমরা বাবা কেন আজকে মিটিংয়ে এসে বলছো ममता जी ने माछ उत्पादन नहीं किया, आपने क्या किया? आपने सब बंद कर दिया। বাঙালিরা মাছে ভাতে থাকে কারণ এটা ওদের অভ্যাস, নর্থ ইস্টার্নরা মাংস খায়, এটা ওদের অভ্যাস। আপনি চিরকালের অভ্যাস কী করে ত্যাগ করবেন? আপনি খান না রুটি মাখান, কে কে বারণ করেছে? आप रोटी मखाना खाओ, आप रोटी चच्चड़ी खाओ, आप रोटी दाल खाओ, आप लिट्टी खाओ, आप ढोकला खाओ, आप जो भी है सब आपका मर्जी से खाना खाओ, कोई कुछ नहीं बोलेगा इधर का। लेकिन आप क्या किया? भाषण में बोलছে মমতা जी মাছের উৎপাদন করতে দেয়নি, আর বাংলার মানুষ কিন্তু মাছ ভাত খেয়েই বেঁচে থাকে। মোদি বাবু একটা ছোট্ট কোয়েশ্চেন, আপনি যে বলে গেছেন এতগুলো কথা, আমরা নাকি অনুপ্রবেশের কারখানা করেছি, আমি প্রশ্নটা আপনার কাছে ছুড়ে দিলাম। তাই যদি করে থাকি তাহলে আপনার বিএসএফ কি করছিল? আমাদের হাতে বর্ডারের দায়িত্ব নেই, বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স, তাকে গিয়ে জিজ্ঞাসা করুন, অমিত শাহকে রিজাইন করতে বলুন। চ্যারিটি বিগিনস অ্যাট হোম। সিআইএসএফ কি করছিল? কাস্টমস কার হাতে, সিআরপিএফ কার হাতে, আইটিবিটি কার হাতে, পাসপোর্ট কার হাতে, এয়ারফোর্স কার হাতে, এয়ারপোর্ট কার হাতে, রেল কার হাতে? সব নিয়ে নেবেন আপনি, সব আপনার হাতে, আর দোষ দেবেন আমাদের নামে। মুখ খুলবো নাকি? একটু একটু খুলবো, টাইম আছে, রেখে দিয়েছি কিছু সংগ্রহে। আপনারা কি করেছেন?